পাকিস্তানের ফিল্ড মার্শাল আবার দ্বিতীয়বারের জন্য এই 2 মাসে তিনি আমেরিকায় পৌঁছলেন। এবারে ব্যাপার হলো যে আগের বারে তিনি লাঞ্চ খেয়েছিলেন আর তারপরেই বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া হোক, নোবেল শান্তি পুরস্কার। আর এইবারে ডিনারের পর তিনি ধমকেছেন। প্রথমে 4টে কথা বলেছেন, তার মধ্যে 3টে ধমকেছেন ভারতকে নিয়ে, আর একটা তো পুরো দুনিয়ার জন্য। এবারে এরা না খাবার পেলেই যেখানেই খেতে পায় সেখানেই দৌড়োয় বারে বারে মাসে মাসে। ট্রাম্পও অবাক হয়ে গেছে। কিন্তু ব্যাপার হলো আর একটা যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পাকিস্তানের কোনো কিছু পাকিস্তানের মাটি থেকে কেউ কিছু বলে না, সব এখন আমেরিকা থেকে বলছে। যেমন ধরুন পাকিস্তানে তেল পাওয়া যায়, এটা পাকিস্তানের মাটি থেকে পাকিস্তানের কেউ বলেনি, কিন্তু বললো কে? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এইবারে আসিফ মুনির পাকিস্তানে থাকাকালীন কোনো কথা বলেনি, ওখানে গেলেন, লাঞ্চ পেলেন, গ্যাস হলো, এবং তারপরে আবার সেই ভারতের বিরুদ্ধে গালাগাল। আচ্ছা, এবারে যে 4টে কথা তিনি বলেছেন তার মধ্যে 3টে যে ভারতেরকে নিয়ে, সেই 3টে কে কি সেটাই আসে। প্রথমে তিনি বলেছেন যে ভারত যে সিন্ধু নদীর ওপর যে সমস্ত ড্যামগুলো দিচ্ছে, সেই ড্যামগুলো পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার জন্য পাকিস্তান ওয়েট করবে, এবং ড্যামগুলো তৈরি হয়ে যাওয়ার পর 10খানা মিসাইল পাকিস্তান মারবে সেই ড্যামগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবারে আমার একটা বক্তব্য কি, যে আপনারা কিন্তু এত দেরি করবেন না, যদি কিছু করার হয় তাড়াতাড়ি করুন। তার কারণ হচ্ছে যে যবে থেকে পাকিস্তানের জন্ম হয়েছে তখন থেকে এখন অবধি পুরো 5 বছর কোনো একটা সরকার থাকেনি, পুরো 5 বছর কোনো একজন প্রেসিডেন্ট, কোনো একজন প্রধানমন্ত্রী সে তার কার্যকাল পূরণ করতে পারেনি। তার থেকেও বড় কথা হচ্ছে যে যখনই সেখানে সিংহাসন উল্টোয় তখনই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা আর্মি জেনারেল তাদেরকে হয় তাদের ফাঁসি হয়ে যায়, নাহলে তাদেরকে জেলে থাকতে হয়, আর না হলে পাকিস্তান ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে হয়। পারভেজ মুশারফ, তাকে পাকিস্তান ছেড়ে চলে যেতে হয়েছিল। সাম্প্রতিকতম ইমরান খান, তিনি এখন জেলে আছেন। ফলে যতদিনে ভারতের বাঁধ তৈরি হবে ততদিন যে আপনি মানে আসিফ মুনির, আপনি যে পাকিস্তানের ক্ষমতায় থাকবেন ফিল্ড মার্শাল হিসেবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার কারণ যার কথায় আপনি এত নাচছেন সেই ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু 1.5 বছর পরেই আমেরিকায় মিড টার্ম ইলেকশন আছে। এবারে ডোনাল্ড ট্রাম্প যা পাগলামি শুরু করেছে তাতে সেখানকার বিরোধীরা তো বটেই, এমনকি কোর্ট এবং আমেরিকান জনতাও ডোনাল্ড ট্রাম্পের ওপরে একেবারেই বীতশ্রদ্ধ, যে কতক্ষণে ডোনাল্ড ট্রাম্প বিদায় হয় তার অপেক্ষায় বসে আছে আমেরিকা। ফলে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পরে আপনার যে কি হবে তা মা ভবানীই জানে। এইবারে আসি যে দ্বিতীয় যে ধমকটা দিয়েছে ভারতের ওপরে, সেটা হচ্ছে আসিফ মুনির বলছেন যে ভারত হচ্ছে মার্সিডিজ গাড়ির মতো আর পাকিস্তান হচ্ছে সেই পুরনো দিনের ট্রাকের মতো, এবং দুজনে যদি ধাক্কা হয় তাহলে মার্সিডিজকে খুঁজেই পাওয়া যাবে না ট্রাকের ধাক্কায়। এটা ঠিকই বলেছে। আসলে কি, পাকিস্তান সবসময় না একটা ধাক্কাধাক্কি, মারামারি, এর বাইরে অন্য কিছু ভাবতেই পারে না। এটা ভাবতে পারে না যে ব্রিটিশ চলে যাওয়ার পর যখন ভারতীয় ভূখণ্ড ভাগ হলো, ভারত পাকিস্তান মানে ভারত থেকে পাকিস্তান তৈরি হলো, তারপর থেকে দুজনেই একসাথে দৌড় শুরু করলো। আজকে ভারত পৃথিবীর 4 নম্বর অর্থনীতি, কয়েকদিনের মধ্যে সেটা 3 নম্বর হবে। আর পাকিস্তান ভিক্ষে দুঃখী করে এর থেকে লোন, ওর থেকে ধার, এই করে সংসার চালায়। আচ্ছা, এইবারে ট্রাকের কথায় আসি। আমাদের দেশে কিন্তু 15 বছর হলে কোনো একটা গাড়ির তার ইঞ্জিনটা বদলে ফেলতে হয়, পাকিস্তানে বোধহয় সেটা হয় না। তার কারণ সেই 75 বছর আগে থেকে সেই যে ট্রাকের গল্প চলছে, সেই গল্প আজও চলছে। আচ্ছা, এই ট্রাকগুলো কি আপনারা বদলাবেন না? কারণ এই ট্রাকের কারণেই কিন্তু পাকিস্তান, আপনাদের লাহোর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহর হিসেবে সুনাম পেয়েছে। সুনাম নাকি দুর্নাম জানি না, আপনারাই বলতে পারবেন। ফলে যত দ্রুত সম্ভব আপনাদের এই ট্রাকের কনসেপ্ট থেকে আপনারা বেরোন, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাচ্ছেন, ক্রমশ রোজ হাস্যকর হয়ে যাচ্ছেন পুরো দুনিয়ার কাছে। এইবারে আসি 3 নম্বর। 3 নম্বর হচ্ছে তিনি বলেছেন যে ভারতের যে সমস্ত বিলিয়নাররা আছে, ইনক্লুডিং মুকেশ আম্বানিকে তো ডাইরেক্ট থ্রেট করেছে, এবং যে বিলিয়নিয়ার আছে তাদেরকে থ্রেট করছে আসিফ মুনির। এটা করাটাই স্বাভাবিক। কারণ কি, যে সাম্প্রতিকতম যে রিপোর্ট, এপ্রিল মাসে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, যে ফোর্বস কোম্পানি, আমেরিকান কোম্পানি, যেখানে দাঁড়িয়েই আসিফ মুনির বড় বড় ডায়লগটা মারছে, সেই ফোর্বস কোম্পানির
যে ডাটা তাতে বলছে যে ভারত বিলিয়নিয়ার তৈরি করার দিক থেকে এখন 3 নম্বরে আছে। 1 নম্বরে আমেরিকা 900-র বেশি বিলিয়নিয়ার আছে, তারপরে চায়না 400-র বেশি আছে, আর ভারতে আছে 205 জন বিলিয়নিয়ার। এবারে আমি অনেক খুঁজলাম যে নিশ্চয়ই পাকিস্তানকেও কোথাও একটা পাওয়া যাবে, কারণ বিলিয়নিয়ার যখন কথা বলছে নিশ্চয়ই তাদের দেশেও দু একটা থাকবে। তা সেই ফোর্বসের ডাটায় আমি কোথাও খুঁজে পেলাম না পাকিস্তানের নামটা। যদিও নাকি 2-1 জন আছে, কিন্তু তারা কেউ পাকিস্তানে থাকে না, তারা পাকিস্তানি আমেরিকান অথবা পাকিস্তানি ব্রিটিশ, এরা 2-1 জন আছে যারা পাকিস্তানে থাকে না, ও আলাদা জায়গায় থাকে, তাদের নামগুলো বলে এরা চালায়, এটাই অভ্যেস, কোনো অসুবিধা নেই তাতে। এবারে ব্যাপার হচ্ছে যে বিলিয়নিয়ার আমিও যে খুঁজছিলাম বোকার মতো, আদতে বিলিয়নিয়ার ভারত তৈরি করতে পেরেছে। যদি ফোর্বস এরকম কোনো রিপোর্ট, আমি জানি না যদিও এরকম কোনো ডাটা বের হয় কিনা, যে পৃথিবীতে সবচেয়ে বেশি জঙ্গি তৈরি করে কারা, তখন কিন্তু 1 নম্বরে পাকিস্তানকে পাওয়া যাবে। বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার দিয়ে ঠিক ওটা ঠিক ওদের জন্য নয়। যাই হোক, এই 3টে হচ্ছে যে ভারতের জন্য। এইবারে আসি যে দুনিয়াকে কি ধমক দিয়েছে। এবারে দুনিয়ার জন্য আসিফ মুনির যে ধমকটা দিয়েছে, যে তিনি দাবি করেছেন যে যদি পাকিস্তানকে মরতেই হয় তাহলে অর্ধেক দুনিয়াকে মেরে পাকিস্তান মরবে, মানে ওই পরমাণুটার কথা, যেটা বারে বারে ওই গান চালাতেই থাকে। ওরাও বোর হয় না, সারা দুনিয়া বোর হয়ে গেছে কিন্তু ওরা বোর হচ্ছে না। তা ওই আবার সেই পরমাণুর ধমক দিয়েছে যে পরমাণু অস্ত্র চালিয়ে দেবে। আচ্ছা, আপনারা পরমাণু অস্ত্র চালাবেন আর সারা দুনিয়া চুপ করে বসে বসে দেখবে, মানে পাকিস্তান পরমাণু অস্ত্র মারছে আর সবাই দেখছে। আমি একটা জিনিস আপনাদের বলছি, পরমাণু ভুলে গিয়ে আপনারা একটা জিনিসে বোধহয় খবর রাখেননি, সেটা হচ্ছে যে এই যে আগস্ট মাসে যে এসসিওর বৈঠক হচ্ছে, সেখানে শি জিনপিং তিনি নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করেছেন চীনে যাওয়ার জন্য, এবং তিনি এটা বলেছেন যে বন্ধুরা সব দেখা হবে ওই এসসিও সামিটে। ফলে আপনাদের এই যে আমেরিকার প্রতি এত যে একটা টান, এইটা কিন্তু চীন একেবারেই ভালো চোখে দেখছে না, এবং চীন ক্রমশ আপনাদের থেকে দূরে যাচ্ছে। আর আমেরিকার ওপর পুরোপুরি ভরসা করাটা যে কতটা বিপজ্জনক, সেইটা মানে আমেরিকা হচ্ছে ওই সেই আখ খাই আমরা, আখের রস খাই না, সেই আখের যন্ত্রের মতো, যে যতক্ষণ এই ইরান ইস্যুর জন্য যাতে আপনার ওই জমিটা ব্যবহার করতে পারে ইরানকে কাউন্টার করার জন্য বা ইরানের সর্বনাশ করার জন্য, সেই জন্য আমেরিকা যে এত তেল মারছে পাকিস্তানকে, সেইটা কিন্তু যেই ইরান ইস্যুটা খতম হবে তখন কিন্তু ওই আঁকের ছিবড়ে ফেলে দেওয়ার মতো পাকিস্তানকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প জাস্ট ছিবড়ে করে ফেলে দেবে। তখন আপনারা কোথায় যাবেন? ফলে এইগুলো ভেবে এইসব বক্তব্য রাখুন, কিচ্ছু না বুঝে না পড়াশোনা করে যা হোক একটা বলে দিচ্ছেন, খেতে দিচ্ছে বলে, টাকা দিচ্ছে বলে এসব করবেন না। তাতে কি হবে, আগামী দিনে বড় বিপদে পড়ে যাবেন। আর এই যে বারে বারে আপনারা বলেন না, আপনাদের কেউ সিরিয়াসলি নেও না। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সারা পৃথিবীতে প্রচুর যুদ্ধ চলছে, তার মধ্যে এই যে 2-1টা মাঝে মধ্যে আপনারা বলেন না, তাতে আমরাও ভিডিও বানাতে পারি আর দুনিয়ায় একটু হাসার সুযোগ পায়। এত দুঃখ কষ্টের মধ্যে মানুষ একটু হাসতে পারে, এই দিক থেকে আপনাদেরকে অবশ্যই দুনিয়ার ধন্যবাদ জানানো উচিত। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এইরকম ভুলভাল বক্তব্য রাখতে থাকুন যাতে মানুষ হাসতে পায়। কিন্তু আজকের ভিডিও দেখার পর মনে হচ্ছে আপনারা হাসেননি। যদি হেসে থাকেন মনে মনে হাসবেন, আর কি করবেন, এরা এরকম করতেই থাকবে যাতে হাসির খোরাক আমাদের জন্য তৈরি হতেই থাকে।